اجتنبوا السبع الموبقات قالوا وما هن يا رسول الله الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل مال اليتيم وآكل الربا وتولي يوم الزحف وقصف المحصنات المؤمنات الغافلات صدق الله تعالى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর তথা জামে মসজিদে সমবেত হওয়ার মতো তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আমরা একবার কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বড় আদর করে বড় যত্ন করে বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই ইবাদত করার জন্য আমাদেরকে অবশ্যই সুস্থ থাকতে হবে, সুস্থ থেকে তারপর আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর এই সুস্থ থাকার জন্য আল্লাহ তাআলা কিছু নিজাম দুনিয়াতে চালু করেছে। এর মধ্যে একটা হচ্ছে আমাদেরকে খাবার দাবার গ্রহণ করতে হয়, আমাদেরকে পানি গ্রহণ করতে হয়, আমাদেরকে বিশ্রাম করতে হয়। এই যাবতীয় বিষয় মিলিয়েই আল্লাহ তাআলা দুনিয়ার নিজামকে সাজিয়েছেন। তো এই খাবার দাবারের আলোচনায় আসলে মানুষকে অবশ্যই উপার্জন করতে হবে। আর এই উপার্জনের যতগুলা মাধ্যম দুনিয়াতে রয়েছে এর মধ্যে কিছু মাধ্যম রয়েছে হালাল আর কিছু মাধ্যম রয়েছে হারাম। তো আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 279 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহে তো এই আয়াত কারিমার আলোকেই কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 279 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই আয়াতের আলোচনায় যাওয়ার আগে আমরা এই আয়াতের শানে নুজুল সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মক্কায় দুইটি গোত্র বাস করতেন। এর মধ্যে একটি গোত্রের নাম হচ্ছে বনু সাকিব, আরেকটি গোত্রের নাম হচ্ছে বনুল মুগীরা। এই বনু সাকিব এবং বনুল মুগীরা গোত্রের মধ্যে জাহিলি যুগের মধ্যে সুদি লেনদেন ছিল। কানা রিবান বাইনাহুম ফিল জাহিলিয়া। জাহিলি যুগের মধ্যে এই দুই সম্প্রদায় সুদের কারবারে লিপ্ত ছিল। ফালাম্মা জাআল ইসলাম, যখন ইসলাম চলে আসলো, দাখালু ফিহি, তখন উভয় গোত্রই ইসলাম ধর্ম গ্রহণ করলো। যখন উভয় গোত্রই ইসলাম ধর্ম গ্রহণ করলো তখন ওই বনু সাকিব গোত্র ওই জাহিলি যুগের কিছু অর্থ, জাহিলি যুগের কিছু সুদি অর্থ ওই মুগীরা গোত্রের কাছে পাইতো। ওই সাকিব গোত্র বনুল মুগীরা গোত্রকে বলতেছে, আমাদের পাওনা টাকাগুলো আমাদেরকে ফিরিয়ে দাও। এবার বনুল মুগীরা গোত্রের সদস্যরা বলতেছে, এখন যেহেতু আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন আমরা আর পূর্বের সেই সুদি টাকা তোমাদেরকে ফেরত দেব না। এই ঘটনা সেই সময় মক্কায় যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি চিঠি লিখলেন। কাতাবা আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আন নাইবু ইলাল মক্কাতা ইলা রাসূলিল্লাহ, নাইবু মক্কাতা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার নায়েব আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই চিঠিটা খুলে পড়তেছেন, সাথে সাথে আমার আল্লাহ এই আয়াত নাযিল করলেন, সূরা বাকারার 279 নম্বর আয়াত। এই আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা
হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সুদী লেনদেন ছেড়ে দাও। যদি তোমরা মুসলমান হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন কথা হচ্ছে সুদী লেনদেন, আমরা তো সকলেই এখানে যারা আছি সকলেই মুমিন। আমাদের তো এই আয়াত পৌঁছার সাথে সাথে আমাদের উচিত আমরা সুদী লেনদেন ছেড়ে দিব। কিন্তু আগে তো আমাদেরকে জানতে হবে সুদী লেনদেন বলতে আমরা কি বুঝি, সুদ বলতে আমরা কি বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল জামিউস সগীর নামক গ্রন্থের 6318 নম্বর হাদিস, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। সুদ হচ্ছে প্রত্যেক ওই ঋণ যার বিনিময়ে কোনো উপকার আশা করা হয়। সুদ হচ্ছে প্রত্যেক ওই ঋণ যার বিনিময়ে কোনো উপকার আশা করা হয়। যেমন আমি কোনো টাকা আপনার কাছ থেকে নিতেছি না, কিন্তু আমি আপনাকে ঋণ দিচ্ছি এই কারণে যে আমি আপনার বাড়িতে কিছুদিন থাকতে চাই। আমি ঋণ দিলাম এই কারণে যে আমি আপনার কাছ থেকে কোনো সুবিধা পাইতে চাই। এটাকেই পরিভাষায় সুদ বলা হয়। আবার আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেয় এবং যেই দিন দেওয়ার কথা ওই দিন ওই ব্যক্তি তার বাড়িতে উপস্থিত হইল যে তুমি আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলে, আজকে তো সেটা দেওয়ার কথা, আমার টাকাগুলো তুমি আমাকে ফিরিয়ে দাও। কিন্তু ওই ব্যক্তি অক্ষমতাবশত আজকে টাকাটা ফেরত দিতে পারতেছে না। সে বলল, আখিরিলি আসিদুকা, তুমি আমাকে কিছুটা সময় দাও, আমি তোমাকে তোমার টাকাটা আবার ফেরত দেওয়ার চেষ্টা করব, এমনকি আমি তোমাকে কিছু টাকা পয়সা বাড়িয়ে দেব। যদি এই রকম কথা বলা হয় আর ওই ব্যক্তি এই কথায় রাজি হয়ে যায়, তাহলে এটাই হবে সুদ। এবার বুঝতে পারলাম আমরা সুদ প্রত্যেক ওই ঋণকে বলা হয় যার বিনিময়ে কোনো উপকার আশা করা হয়। আরেকটি হাদিস যেটি মুসলিম শরীফের 3953 নম্বর হাদিস, এই হাদিসে বলা হয়েছে সুদ বলা হয় উহাকে আয-যাহাব বিয-যাহাব ওয়াল ফিদ্দা বিল ফিদ্দা, আশ-শাইরি বিশ-শাইরি, আল বুররি কাল বুররি, ওয়াত তামরি বিত তামরি, ওয়াল মিলহি বিল মিলহি। সুদ বলা হয় যেটা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ যদি লেনদেন করা হয়, রূপার বিনিময়ে যদি রূপা লেনদেন করা হয়, গমের বিনিময়ে যদি গম লেনদেন করা হয়, জবের বিনিময়ে যদি জব লেনদেন করা হয়, খেজুরের বিনিময়ে যদি খেজুর লেনদেন করা হয়, লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করা হয়, আর তার মধ্যে যদি কোনো বেশি কম বেশি করা হয়, সেটাই হচ্ছে সুদ। এবার আমরা বুঝতে পারলাম যে স্বর্ণ এর বিনিময়ে যদি আমি একটু স্বর্ণ আপনাকে বাড়াইয়া দেই, এটাই হবে সুদ। রূপা এর বিনিময়ে যদি আমি আপনাকে একটু রূপা বাড়াইয়া দেই, এটাই হবে সুদ। আর লবণ, আমি আপনার কাছ থেকে কিছু লবণ ধার নিলাম, আবার 2 দিন পরে লবণটা ফিরিয়ে দেব, সেই সময় আপনাকে কিছুটা লবণ আমি বাড়িয়ে দেব, এটাই হচ্ছে সুদ। এবার জানতে হবে সুদ কোনটা নয়। এটা বুখারী শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে 2175 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাহাব বিল ফিদ্দা, আল ফিদ্দা বিয-যাহাব, যে রূপার বিনিময়ে স্বর্ণ, স্বর্ণের বিনিময়ে রূপা, এটা সুদ নয়। এজন্য এক সময় মানুষ লেনদেন করত পণ্যের বিনিময়ে পণ্য, কিন্তু এক পণ্যের বিনিময়ে আরেক পণ্য নয়। পণ্যের বিনিময়ে পণ্য করা যাবে, কিন্তু এক জাতীয় পণ্যের বিনিময়ে ওই জাতীয় পণ্য লেনদেন করা যাবে না। তো স্বর্ণের বিনিময়ে রূপা, তাতে কোনো সমস্যা নাই, রূপার বিনিময়ে স্বর্ণ, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু স্বর্ণের বিনিময়ে যদি স্বর্ণ লেনদেন করি, রূপার বিনিময়ে যদি রূপা লেনদেন করি, গমের বিনিময়ে যদি গম লেনদেন করি, জবের বিনিময়ে যদি জব লেনদেন করি, খেজুরের বিনিময়ে যদি খেজুর লেনদেন করি, লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করি, তাহলে সেটাই সুদ বলে গণ্য হবে। এখন যদি আমরা এই সুদ খাই, আল্লাহ তাআলা তো নিষেধ করলো যে তোমরা সুদ খাবে না, তারপরেও যদি আমরা সুদ খাই তাহলে কি হবে? এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি তোমরা এই আদেশ পাওয়ার পরেও, এই আয়াত শোনার পরেও যদি তোমরা সুদ থেকে বিরত থাকতে না পারো, তাহলে তোমরা কি করবা জানো? তোমরা জেনে রাখো, তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এবার বন্ধুগণ একটু চিন্তা করে দেখেন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা আমাদের কারো আছে কি না?
অবশ্যই এর উত্তর হবে না, কারণ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা আমাদের কারো নাই। কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সকল রাজাদেরকে একত্রিত করে বলবে, আজকের রাজত্ব বলো কাদের জন্য, আজকের রাজত্ব বলো কার জন্য। সকলেই সেখানে নির্বাক হয়ে যাবে। তখন আমার আল্লাহ উত্তর দেবে, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। উমদাতুত তাফসীর নামক একটা গ্রন্থ ৩৩০ নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি উক্তি বর্ণিত হয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يبعث يوم القيامة مجنونا يخنق يقال لآكل الربا خذ سلاحك للحرب। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে সুদখোরকে পাগল বানিয়ে উঠানো হবে, আর তাকে বলা হবে, সুদখোরকে পাগল বানিয়ে উঠানো হবে এবং আর তাকে বলা হবে যে আজকে তুমি তোমার অস্ত্র নিয়ে আমি আমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। সুদখোরকে বলা হবে, আজকে তোমার অস্ত্র নিয়ে আমি আমার আল্লাহর বিরুদ্ধে তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। সুদখোরের অবস্থা কিয়ামতের ময়দানে এমন হবে, লাম ইউখনাক, যে তার গলাটা যেন কেউ চেপে রেখেছে, তার গলাটা যেন কেউ কোনো কিছু দ্বারা চেপে রেখেছে, বন্ধ করে রেখেছে, এরকম হবে। একজন ফাঁস লাগা ব্যক্তি যেভাবে আওয়াজ করতে থাকে, একজন সুদখোর ব্যক্তি কিয়ামতের ময়দানে এরকম ভয়ঙ্কর আওয়াজ করতে থাকবে। আমার আল্লাহ সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, যে ব্যক্তি দুনিয়াতে সুদ খাবে কিয়ামতের ময়দানে তার অবস্থা কেমন হবে। আমার আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে সুদখোর ব্যক্তিকে এইরকম ভাবে উঠানো হবে, পাগল অবস্থায় উঠানো হবে, যেমন মনে হবে তাকে কোনো শয়তান স্পর্শ করে তাকে পাগল বানিয়ে দিয়েছে। কেন এই রকম করা হবে ওই সুদখোরের সাথে? আমার আল্লাহ বলতেছেন, কারণ ওই সুদখোর ব্যক্তি বলতো, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ওই সুদখোর ব্যক্তি দুনিয়াতে থাকতে বলতো যে সুদ হচ্ছে অনেকটা ব্যবসার মতো, ব্যবসায় যেমন লাভ হয় সুদেও তো তেমনই লাভ হয়, তাহলে সুদের জন্য কেন শাস্তি ভোগ করতে হবে? আমার আল্লাহ বলতেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আমি হালাল করেছি আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তাই সুদ আর ব্যবসা কখনো এক হতে পারে না। ব্যবসায়ও লাভ হয়, সুদেও লাভ হয়, কিন্তু সুদ আর ব্যবসা কখনো একসাথে মিলানো যাবে না, কখনো দুইটা এক হওয়া সম্ভব নয়। আমার আল্লাহ এর পরের আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে সুদের মাধ্যমে যেই সম্পদ অর্জন করা হয় সেটা একদিন না একদিন ধ্বংস হয়ে যাবেই। ওয়া ইউরবিস সাদাকাত, আর যেই সম্পদ সদকা করা হয় আমার আল্লাহ সেই সম্পদকে বৃদ্ধি করে দেয়, সেই সম্পদকে আমার আল্লাহ বাড়িয়ে দেয়। এবার বন্ধুগণ চিন্তা করেন, সুদ কি খাইবেন? দেখতেছেন তো সুদ খেয়ে সম্পদ বাড়াইতে পারতেছেন, কিন্তু আসলে সম্পদ তো বাড়তেছে না, বরঞ্চ কি হইতেছে, আপনি আপনার পূর্ববর্তী প্রজন্মকে বিপদের সম্মুখীন করে যাইতেছেন। কারণ আপনি হয়তো তাদের জন্য সম্পদ রাইখা যাইতেছেন, কিন্তু এই সম্পদ তো তারা ভোগ করতে পারবে না। তারা দেখবে সম্পদ আছে যার কারণে তারা কাজ করবে না, কিন্তু একটা সময় তাদেরকে ধন্যতার মধ্যে পড়তে হবে, অভাব অনটনের মধ্যে পড়তে হবে। সে তখন আপনার সন্তানদেরকে মানুষ আঙ্গুল উঁচিয়ে বলবে, ওই যে সুদখোরের ছেলে যায়, এক সময় ওর বাবাই অনেক সুদ খেয়েছে, কিন্তু আজকে ওদের অবস্থা দেখো কিরকম হয়ে গেছে। এই সমস্ত কথা চিন্তা ভাবনা করে বন্ধুগণ, সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সুদ খাইলে যে একমাত্র আপনার ক্ষতি হবে তা না, সুদ যদি আপনি খান আপনার তো ক্ষতি হবেই। আপনার আশেপাশে যারা রয়েছে, এলাকায় যারা বসবাস করতেছে, তারাও ক্ষতির সম্মুখীন হবে। আর সুদ খাইলে কি হবে জানেন? আল্লাহ তাআলা আপনাকে যে সমস্ত বস্তু হালাল করে দিয়েছিল সেটাও আপনার জন্য হারাম হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে সম্ভব? হালাল জিনিস আবার হারাম কিভাবে হয়ে যায়? এক দেশে তো দুই নিয়ম চলতে পারে না। ইসলাম তো নতুন করে আবার আসবে না যে আমার জন্য জিনিস হারাম হয়ে যাবে।
এইটা আমার আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে 160 এবং 161 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। ইহুদি সম্প্রদায়ের জুলুমের কারণে তাদের উপরে যেই সমস্ত জিনিস হালাল করা হয়েছিল সেটা তাদের উপরে হারাম করে দেওয়া হয়েছিল। ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, আরেকটা কারণে তাদের হালাল জিনিসকে তাদের উপরে হারাম করে দেওয়া হয়েছিল। সেই কারণটা হচ্ছে এই যে তারা মানুষকে আল্লাহর রাস্তায় বাধা প্রদান করত। আরেকটা কারণে তাদের উপরে হালাল জিনিসকে হারাম করে দেওয়া হয়েছিল, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, যে তাদেরকে সুদ খাওয়া থেকে নিষেধ করা হয়েছিল কিন্তু তারা তারপরেও তারা সুদ ভক্ষণ করত। ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, আরেকটা কারণে তাদের উপরে হালাল জিনিসকে হারাম করে দেওয়া হয়েছিল যে তারা মানুষের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করত। এই চারটা কারণের কোনোটা যদি আমাদের মাঝে পাওয়া যায় তাহলে আমাদের উপরে আল্লাহ হালাল জিনিসকে হারাম করে দিবে। তাহলে কিভাবে হালাল জিনিস হারাম হতে পারে এবার একটু চিন্তা করেন। এখন তো আমরা দেখতে পাই আমাদের দেশে অনেক মানুষ এরকম রয়েছে যাদের ধন সম্পদের কোনো অভাব নাই, কিন্তু তাদেরকে ডাক্তার নিষেধ করে দিয়েছে তুমি আর জীবনে যতদিন বেঁচে থাকবে কোনো দিন তুমি গোশত খাইতে পারবা না, জীবনে তুমি যতদিন বেঁচে থাকবা তুমি ভাত খাইতে পারবা না, তোমার শুধু রুটি খাইতে হবে। জীবনে তুমি যতদিন বেঁচে থাকবে চিনি জাতীয় কোনো খাবার খাইতে পারবা না, মিষ্টি জাতীয় কোনো খাবার খাইতে পারবা না, তোমাকে সারা জীবন মিষ্টি ছাড়া জিনিস খাইতে হবে। এবার বন্ধুগণ চিন্তা করেন, ঠিক এইভাবেই আল্লাহ তাআলা ডাক্তারের মাধ্যমে আপনাকে নিষেধ করে দিবে যে অমুক খাবার তুমি খাইতে পারবা না, অমুক খাবার তুমি খাইতে পারবা না। এমনিভাবে আপনার উপরে হালাল জিনিসকেও আল্লাহ তাআলা হারাম করে দিবে। পৃথিবীতে এমন অনেক ধনী রয়েছিল যাদের ব্যাপারে শুনেছি তাদের সম্পদের কোনো শেষ ছিল না, কিন্তু তারা ভালো কোনো জিনিস দুনিয়াতে খাইয়া যাইতে পারে নাই। এবার বন্ধুগণ চিন্তা করেন, যদি নিজে খাইতেই না পারি এই সম্পদ আমি কার জন্য রেখে যাব বলেন? কার জন্য এত উপার্জন করতেছি যদি নিজে ভোগ করতেই না পারি, যদি নিজে খাইতেই না পারি, তাহলে এই সম্পদ দিয়ে আমার কি কাজে আসতে পারে বলেন? এবার বন্ধুগণ চিন্তা করেন, সুদ থেকে কি বেঁচে থাকবেন কি না থাকবেন না? যদি থাকেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছে অল্প দিয়েছে তাতে সমস্যা নাই, আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ভালো ভালো খাবার খাইতে পারবেন। আর যদি আপনি সুদে লিপ্ত, সুদের সাথে সম্পৃক্ত হন, তাহলে আপনার উপরে হালাল জিনিসগুলো আল্লাহ তাআলা হারাম করে দিবেন। আত-তারগীব ওয়াত-তারহীব নামক কিতাবের মধ্যে 69 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالرعب। الترغيب والترهيب নামক কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে, ইদা যাহারা الزنا والربا في القرية قد أحلوا في أنفسهم عذاب الله। যে যখন কোনো সম্প্রদায়ের মধ্যে, যখন কোনো এলাকার মধ্যে সুদ এবং জিনা বিস্তার লাভ করে, সেই সম্প্রদায়ের লোকগুলো সেই সম্প্রদায়ের জন্য আল্লাহর আযাবকে বৈধ করে নেয়। এবার বন্ধুগণ একটু চিন্তা করেন, আপনার আশেপাশে কারা সুদখোর রয়েছে তাদেরকে আপনারা বুঝান, তাদেরকে সুদ থেকে বিরত থাকতে বলেন। তারা যদি সুদ থেকে বিরত না থাকে তাহলে এই আযাব কিন্তু আপনাদের উপরেও আসবে। তাহলে কি হবে? এলাকায় যেহেতু আপনারা সকলেই বসবাস করেন, আপনাদের সকলের জন্য ওই সুদখোর ব্যক্তি আযাবকে বৈধ করে নিবে। আমার আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলতেছেন, এই হাদিসটি মুসনাদে আহমদ নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বির-রু'বি মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। যখন কোনো সম্প্রদায়ের লোকেরা সুদ খাওয়ার মধ্যে লিপ্ত হয়, সুদের কার্যক্রম শুরু করে, সেই এলাকার মধ্যে আমার আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে দেয়। কিভাবে আমার আল্লাহ দুর্ভিক্ষ দেয়? আগে যেরকম ফসল হইতো জমিনে এখন আর ওই রকম ফসল হয় না। আগে পশুগুলো যেরকম দুধ দিত এখন আর পশুগুলো ওই রকম দুধ দেয় না। আগে পশুগুলো যেরকম বংশ বিস্তার করতো এখন আর ওই রকম বংশ বিস্তার করে না। যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি হয় না,
যখন রোদের প্রয়োজন তখন রোদ পাওয়া যায় না, যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন আল্লাহ বৃষ্টি দিয়ে সকল ফসল ধ্বংস করে দেয়, যখন রোদের প্রয়োজন নাই তখন খরতাপে তীব্র দাবদাহে আল্লাহ সকল ফসলকে জ্বালিয়ে দেয়। তো বন্ধুগণ, চিন্তা করে দেখেন সুদ কি ছাড়বেন কি ছাড়বেন না। যদি সুদ ছাড়েন তাহলে আল্লাহ তাআলার আযাব আপনাদের উপর থেকে সরে যাবে। আল্লাহ তাআলা যেই নিয়ামত আপনাদেরকে দিয়েছে এর মধ্যে আল্লাহ বরকত দান করবে, আপনাদের এলাকায় আর দুর্ভিক্ষ আসার সম্ভাবনা থাকবে না। এই হাদিসের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ামা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বিররুবি। যখন কোনো সম্প্রদায়ের লোকগণ ঘুষি কারবারের সাথে লিপ্ত হয়ে যায়, ঘুষ লেনদেন শুরু করে দেয়, তখন ওই এলাকার যুবক ছেলেগুলা পালোয়ান ছেলেগুলা তরুণ ছেলেগুলাকে আল্লাহ তাআলা ভীতু কাপুরুষে পরিণত করে দেয়। দেখেন আপনি যেই পরিমাণ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতেছেন, আপনি যদি এই পরিমাণ টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু সুন্দর ব্যবসা করতে পারবেন, কিন্তু আপনার সেই সৎ সাহসটা নাই যে আপনার টাকা ইনভেস্ট করে কোনো ব্যবসা শুরু করবেন। কারণ কি? কারণ আপনারা ঘুষে লিপ্ত হয়ে গিয়েছেন, যার কারণে ঘুষ দিয়ে চাকরি নেওয়াটাই আপনাদের জন্য মুনাসিব মনে করেন, কিন্তু ব্যবসা করার মতো সৎ সাহস আপনাদের হয় না। আরেক হাদিসে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের 2273 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাইতু লাইলাতান উসরিয়া বিআলা কওমিন বুতুনিহিম কাল বুয়ুত ফিহা আল হাইয়ান তুরা মিন খারিজি বুতুনিহিম মান হাউলাই ইয়া জিবরাইল। ক্বালা হাউলাই আকালতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মেরাজের রজনীতে আমি এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম যাদের পেটগুলো ছিল বিশাল বড় বড় বাড়ির মতো, ফিহা আল হাইয়ান, আর সেই বাড়িগুলোর মধ্যে বসবাস করতেছিল শুধুমাত্র সাপ, তুরা মিন খারিজি বুতুনিহিম, যে সাপগুলো বাইরে থেকে দেখা যাইতেছিল। মান হাউলাই ইয়া জিবরাইল, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিল, হাউলাই আকালতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে সুদ ভক্ষণ করত। এবার বন্ধুগণ চিন্তা করেন, সুদ যদি খান তাহলে কিন্তু আপনাদের পেটের মধ্যে সাপ বসবাস করবে, আপনাদের পেটগুলা হবে এক একটা বিশাল বিশাল বাড়ির মতো, আর সেই বাড়িগুলোর মধ্যে বসবাস করবে সাপ। এবার বন্ধুগণ চিন্তা করেন, সুদ থেকে কি বেঁচে থাকবেন কি থাকবেন না? সুদের আরেকটি ভয়াবহতা, এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের 2274 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিবা 70 হুবান, সুদের 70টা শাখা প্রশাখা রয়েছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, এর মধ্যে সর্বনিম্ন শাখা যেটা সুদের সেটাই হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করার মতো। এবার বন্ধুগণ চিন্তা করেন, আপনি কি আপনার মায়ের সাথে কখনো ব্যভিচার করতে রাজি আছেন কিনা? যদি রাজি না থাকেন তাহলে বন্ধুগণ সুদ থেকেও বেঁচে থাকতে হবে। এই বয়ান যাদের কাছে পৌঁছে যাবে, এই আহ্বান এই দাওয়াত যাদের কাছে পৌঁছে যাবে, সকলের প্রতি আহ্বান থাকবে, আপনারা আপনার সন্তানদেরকে সুদ থেকে বিরত রাখার চেষ্টা করেন, আপনারা আপনাদের স্বামীদেরকে সুদ থেকে বিরত রাখার চেষ্টা করেন, আপনারা আপনাদের পিতাদেরকে সুদ থেকে বিরত রাখার চেষ্টা করেন। এরপর আমি যেই হাদিসটি আলোচনা করব, এই হাদিসটি সহিহ বুখারীর 2766 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজতানিবুস সাবআল মুমিকাত, 7টি এবং ধ্বংসাত্মক অপরাধ রয়েছে। এই 7টি অপরাধের কোনো একটি অপরাধ যদি কোনো ব্যক্তি করে, তার দুনিয়া ও আখিরাত আমার আল্লাহ ধ্বংস করে দিবে। এর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ক্বালু আমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই 7টি ভয়াবহ আযাব হচ্ছে কি? এই 7টি ভয়াবহ গুনাহ হচ্ছে কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 1 নাম্বার হচ্ছেন আশশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা।
বন্ধুগণ, যদি আল্লাহ তাআলার সাথে শরীক করেন তাহলে কি হবে? আমার আল্লাহ বলতেছেন, আমি একমাত্র শিরিক ব্যতীত সকল গুনাহ কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিতে পারি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা চাইলে সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন একমাত্র শিরিক ব্যতীত। এবার চিন্তা করেন বন্ধুগণ, যেই গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না, আপনারা কি সেই গুনাহ করবেন কি করবেন না? আমার আল্লাহ সূরা মায়দার মধ্যে বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুমুন নার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা দুনিয়াতে আমার আল্লাহর সাথে শিরিক করেছে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমার আল্লাহ তাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছে। ওয়া মাওয়াহুমুন নার, আর তাদের ঠিকানা হবে জাহান্নাম। এবার বন্ধুগণ চিন্তা করেন, যদি জান্নাত হারাম হয়ে যায় তাহলে ঠিকানা কোনটা হতে পারে সেটা কিন্তু আপনারাই বুঝতে পারতেছেন। তাহলে তো অবশ্যই ঠিকানা হবে জাহান্নাম। এবার চিন্তা করেন, সুদ থেকে কি বেঁচে থাকবেন? এবার চিন্তা করেন, শিরক থেকে কি বেঁচে থাকবেন কি থাকবেন না? এরপরে 2 নম্বর যে অপরাধ সেটা হচ্ছে জাদু করা, সিহর, জাদু করা। মানুষকে জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে। এই সমস্ত জাদু টোনা কেউ করবেন না, কারণ জাদু করা এটা হচ্ছে ঈমান বিধ্বংসী একটা অপরাধ। 3 নম্বর ধ্বংসাত্মক অপরাধ হচ্ছে ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। আবার আল্লাহ বলেন, ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি কোনো মানুষের জীবন বাঁচাইলো সে যেন প্রকৃতপক্ষে সমগ্র মানব জাতির জীবন বাঁচাইলো। এরপর 4 নম্বর যে অপরাধ, যেটা এতক্ষণ আমরা আলোচনা করতেছিলাম, সুদ, এটাও একটা ধ্বংসাত্মক অপরাধ। এই অপরাধের কারণে দুনিয়া ও আখিরাত উভয়টাই আল্লাহ বরবাদ করে দেয়। এটা হচ্ছে আকিলুর রিবা, সুদ খাওয়া। ও আকলু মাল আল ইয়াতীম, 5 নম্বর হচ্ছে এতিমের মাল ভক্ষণ করা। আমার আল্লাহ সূরা নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো এতিমের মাল ভক্ষণ করলো সে যেন তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইলো। এবার বন্ধুগণ চিন্তা করেন, এতিম যারা রয়েছে, অনেক সময় দেখা যায় ভাই মারা গেছে, অনেক সময় দেখা যায় বোন মারা গেছে, কিন্তু সেই সন্তানের দায়িত্ব আমাদের উপরে পড়েছে। তখন আমরা সেই কি করি, ওই সন্তানের বাবা যে সম্পদ রেখে গেছে, মা সেই সম্পদ রেখে গেছে, ওই সন্তানকে ব্যবহার করে সেই সম্পদগুলো আমরা আত্মসাৎ করার চেষ্টা করি। ভুলেও ভাই কেউ এই কাজ করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে কি হবে, আপনি তো আসলে সম্পদ ভক্ষণ করেন নাই, সম্পদ আত্মসাৎ করেন নাই, প্রকৃতপক্ষে আপনার পেটের মধ্যে আপনি জাহান্নামের আগুন ঢুকাইছেন। 6 নম্বর যে অপরাধের কথা বলা হয়েছে, ধ্বংসাত্মক অপরাধ, যার কারণে দুনিয়া ও আখিরাত উভয়টা বরবাদ হয়ে যাবে। ওয়া তুওয়াল্লি ইয়াউমাজ জাহফি, এর মধ্যে 6 নম্বর হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটাও একটা ধ্বংসাত্মক অপরাধ। আর 7 নম্বর হচ্ছে ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোনো সতী সাধ্বী নারীর উপরে কোনো মিথ্যা অপবাদ দেওয়া, যাচাই বাছাই করা ছাড়া কোনো সতী সাধ্বী মুমিন নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া, যাচাই বাছাই না করে, এটাও একটি ধ্বংসাত্মক অপরাধ। এই সমস্ত ধ্বংসাত্মক অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এরপর আমার আল্লাহ তার রাসূলের মাধ্যমে যেটা জানিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাঈ শরীফের 5103 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'না আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু, যে ব্যক্তি সুদ খায় এবং যেই ব্যক্তি সুদের সাক্ষী হয়, যেই ব্যক্তি সুদ লেখে এবং যেই ব্যক্তি সুদ নিতে সাহায্য করে,
সকলের যেই ব্যক্তি সুদ দেয় সকলেরই উপরে আমার আল্লাহর রসুলের লানত। এবার চিন্তা করেন বন্ধুগণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কারো জন্য কখনো বদদুয়া করেন নাই। তায়েফের ময়দানে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চেহারা মুবারককে রক্তে রঞ্জিত করা হয়েছে, তখনও আমার আল্লাহর রসুল কারো জন্য বদদুয়া করেন নাই।